আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। এই জন্য সবাইকে বলবো, সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। পরবর্তী সময় ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল। সতর্কীকরণ কোনো বিষয় নয়, আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, আমাদের কে বলে? ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই। তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না, বলতেও পারি না। ভারত থেকে তারা বাঁধ কেটে দিচ্ছে, তারা এখানে পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের, এটা বুঝতে হবে। তো এটা ভুল ব্যাখ্যা। আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা। নতুবা তো আমরা 180 কোটি টাকা পাওনা রয়েছি বিদ্যুতে বকেয়া। তাহলে ইচ্ছা করলে তো আমরা বিদ্যুৎও বন্ধ করে দিতে পারতাম। আপনারা যদি জানেন, কালকে 48 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছি, এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে 41 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 58 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 57 মেগাওয়াট, 18 তারিখ দিয়েছে 65 মেগাওয়াট। বিভিন্ন সময়, এবং কোনো সময় তারা কম নেয়, তাদের যেমন বিভিন্ন সময় কম নেয়, আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই, আলোচনার মাধ্যমে এটা করে। তাহলে এটাও তো বন্ধ করতে পারতাম। এবং রিজনসিস দেয়া 180 কোটি বকেয়া রয়েছে। তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি। আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থেকে থাকে, আমাদের রাজ্যের কথা বলছি না, ওই দেশের ওরা যদি জনপ্রতিনিধি কেউ, সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার্স রয়েছেন, তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে, আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট।